ভোট ভিক্ষার জন্য হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে তারা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। মূর্তি পূজায় যায় সেখানে ভোট চাওয়ান ভোট দিয়ে ভোট ভিক্ষা করতে গিয়ে ইমানদারাই আসছে। এদের কাছে তো ভোটের চেয়ে ইমানের দাম কম, এই জন্যে তারা ভোটের জন্যই গেছে, ইমানটাকে তারা দেয় কি করছে রেখে আসছে। কিন্তু সাহাবায়ে আজমাইনরা ইমান দিছে না জীবন দিছে? জীবন দিছে, ইমান দেয় নাই। দেশ ত্যাগ করেছে, ইমান দেয় নাই। স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক তারা বিচ্ছেদ করেছে, কিন্তু ইমান ছাড়ে নাই। যখন আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, তখন বাপ ইসলাম ধর্মগ্রহণ করেছে, সন্তান কাফের মুশরিক রয়েছে। বাপ কি করেছে? দেশ সন্তান সব ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। স্ত্রী ইসলাম ধর্মগ্রহণ করে মুসলমান হয়েছে, স্বামী মুসলমান হয় নাই। স্বামী কাফির রয়ে গেছে, স্ত্রী তিনি রাতের অন্ধকারে স্বামীকে ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছে। সন্তান কালিমা পড়ে মুসলমান হয়েছে। তারা তার বাপ মা আত্মীয় স্বজন ধন সম্পদ সব কিছু রেখে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে তারা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। তারা তাদের সব কিছু ছেড়েছেন, ঈমান ইসলাম ছাড়ে নাই। ঈমান ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ নাই। আর এক কুলঙ্গার দেখেন, এই যে শারদীয় দুর্গা পূজায় যে উৎসবে আপনারা শুভেচ্ছা জানালেন, কয়েকদিনের মধ্যে হিন্দুদের ব্যবহার দেখলেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক স্টুডেন্ট তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পা রেখে কোরআনুল কারীমের সাথে চরম পর্যায়ের বেয়াদবি করলেন কিনা? তাইলে আমাদেরকে তো স্বাগতম জানাইছে না, শুভেচ্ছা জানাইছে? হ্যাঁ, কাফের মুশরিক মুসলমানের কখনোই বন্ধু হতে পারে না, তারা মুসলমানের শত্রু। আর সেখানে আপনারা বলেন হিন্দু মুসলিম ভাই ভাই। আল্লাহ বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তোমরা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে বলো হিন্দু মুসলিম ভাই ভাই, তোমরা ইসলামের কথা বলো। আসলে তো তোমাদের ভিতরে ইসলাম নাই, মুখে ইসলামের কথা, যার কারণে তোমাদের রং পরিবর্তন হয়। হিন্দুর কাছে গিয়ে হিন্দু তোমাদের আপন, মুসলমানের কাছে গিয়ে মুসলমান তোমাদের আপন। দেখাও কোরআন, কোরআনের আইন করি, কোরআনের রাজনীতি করি, ইসলামের রাজনীতি করি, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু কুফরির গণতন্ত্র, কুফরি মতবাদে অনুসরণ করে তোমরা রাজনীতি করো। এই জন্যে আমাদেরকে দুনিয়া এবং আখিরাত কে যদি আমরা কল্যাণকর করতে চাই, মুক্তি পেতে চাই, ইসলামের কোনো বিকল্প নাই। ইসলামী শাসন প্রতিষ্ঠা যদি হয়, তাহলেই দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য শান্তিময় হবে, কল্যাণকর হবে। কিন্তু সেই পদ্ধতিটা খোলাফায়ে রাশিদিনের পদ্ধতি হইতে হবে। আমাদের তৈরি করা কোনো পদ্ধতিতে ইহজাগতিক কল্যাণ এবং পরকালীন মুক্তি আসতে পারে না। যাই হোক, যাহা কিছু আলোচনা করলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন।